সন্তু উত্তরবঙ্গের কালিম্পং জেলার ছোট্ট একটি পাহাড়ি গ্রাম। বেশির থেকে বেশি 10 থেকে 12টা পরিবারকে নিয়ে এই গ্রামটি তৈরি। চারিদিকে পাহাড়ের উচ্চতায় ঘন অরণ্য, আর তারই মাঝে দিয়ে বয়ে যাচ্ছে রেলি খোলা, বা বাংলায় যদি বলি রেলি নদী। চলুন আজ আপনাদের নিয়ে চলি এই রেলি নদীর তীরে অবস্থিত একমাত্র হোমস্টে দেখাতে, যেখানে পৌঁছালেই আপনার মনে হতেই পারে আপনি গোটা পৃথিবীর থেকে বিচ্ছিন্ন। চলুন আপনাদের নিয়ে চলি সন্তুকে রিভার ভিউ হোমস্টেতে। আগের পর্বে আমরা আপনাদের রামপুরহাট থেকে নিউ মাইল জাংশন অবধি কাঞ্চনকন্যার যাত্রা দেখিয়েছিলাম। সেই এপিসোডটা যদি আপনারা মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখার অনুরোধ রইল। লিংক ওপরে আই বাটনে দেওয়া রইল। যেহেতু আগের থেকে আমাদের গাড়ি বলা ছিল, তাই নিউ মাইল জাংশন থেকে বেরিয়ে আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। সেই গাড়ি করেই আমরা বেরিয়ে পড়লাম সন্তুকের পথে। আর এমনি তো সকাল থেকে সেরকম কিছু আমাদের খাওয়া হয়নি, তাই পথে ব্রেকফাস্ট আমরা সেরে ফেলব, আর মাঝে যে যে সাইট সিইং স্পটগুলো পড়বে সেগুলো দেখে নেব আর আপনাদেরও দেখাবো। চারিদিকে চা বাগান, সবুজ আর সবুজ, যত দূর চোখ যায় সবুজ। এখানে একটু গরমটা আছে, মানে রোদের প্রকোপটা আছে, কিন্তু অতটা কষ্ট হচ্ছে না, ঠিকই আছে। এখন আমরা এখান থেকে গরুবাতান হয়ে টুয়ার্ডস লাভা লোলেগাঁওয়ের দিকে যাব। এই মালবাজার দিয়ে আসলে আপনার গরুবাতান হয়েই যেতে হয়, এটাই সব থেকে সুবিধার পথ। বেশি না, এখান থেকে হয়তো আরও 3-4 কিলোমিটার ডিস্টেন্স লাগবে গরুবাতান। তারপর ওখান থেকে পাপারখেতি, তারপর দেখা যাক সময় এখান থেকে কত লাগে। এখান থেকে আমার এখন হয়তো 10:37 পৌঁছাতে বলতে 1টা বেজে যাবে, মানে একবারে লাঞ্চ টাইমে গিয়ে ঢুকবো। দেখতে পাচ্ছেন গরুবাতান ট্যুরিস্ট স্পট, পিকনিক স্পট এটা। এখানে আপনারা এসে পিকনিক করতে পারেন। নিচে একটা ছোট্ট খোলা টাইপের আছে, মানে একটা ছোট্ট নদী টাইপের আছে, ওর আশেপাশে পিকনিক স্পট আছে। এখানে এসে আপনারা পিকনিক করতে পারেন। রাস্তার আশেপাশে দেখবেন বিভিন্ন ছোটোখাটো ওয়াটারফলও দেখতে পারবেন। যেহেতু এটা বর্ষার সময়, এখনও বর্ষা সেরকম করে প্রাক বর্ষা, সেরকম করে বর্ষা শুরু হয়নি, তা ছোট্টখাট্টো এখানে আপনারা নালার মতো ওয়াটারফল দেখতে পারেন। এই যে গরুবাতান যে পিকনিক স্পট যেটা দেখালাম, সে এখান থেকেও দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। দারুণ লাগছে জায়গাটা, এটা দেখতে পাচ্ছেন, একটা পুরো ল্যান্ডস্কেপ খোলা জায়গা দেখতে পাচ্ছেন, নিচ দিয়ে নদী চলে যাচ্ছে। যেতে যেতেই আপনার মনে হচ্ছে একটা সাইট সিইং হয়ে যাচ্ছে। আর আশেপাশে চা বাগান তো আছেই, সে চা বাগান চারিদিকে, এখন যেখানে দেখবো সেদিকেই চা বাগান। আর দূরে সব পাহাড়ের উপরে সব ছোট্টখাট্টো বসতি আছে, যারা লোকাল সেখানে থাকে। এখানে আগে আপনারা একটা ভিউ পয়েন্ট দেখতে পারবেন, যেখানে লেখা আছে আই লাভ আমবিউক ভিউ পয়েন্ট। দেখতে পাচ্ছেন, দারুণ ভিউ। এটা গাড়িতে বসেই দেখা যায়, না আমার দরকার নেই। এই যাওয়ার পথে আমরা চলে আসলাম আমবিউক টি গার্ডেনে। দেখতে পাচ্ছেন পুরো আমার পেছনে টি গার্ডেন। এই আমবিউক টি গার্ডেনে আপনারা এসে এই চা বাগানের উপলব্ধি করতে পারেন। দেখতে পুরো চারিদিকে চা বাগান। এই চা বাগানে আপনারা ঢুকে গিয়ে ফটোও তুলতে পারেন, মানে একটা ভিউ পয়েন্টও এসে গেল যাতায়াতের পথে আপনার। ঠিক আছে, দারুণ সুন্দর। এর মধ্যে আপনারা দেখুন, এগুলো টোটাল অনেকটা এরিয়া জুড়ে, অনেকটা এরিয়া জুড়ে এই আমাদের গাড়ি আসছে। টোটাল জায়গাটা হলো আপনার আমবিউক টি গার্ডেন। তো যাওয়ার পথে অবশ্যই মিস করবেন না এই আমবিউক টি গার্ডেন, একবার ঘুরে অবশ্যই দেখবেন। চলে এলাম আমাদের যাত্রাপথের দ্বিতীয় স্টপেজে।
এই যে জায়গাটা আমরা এসছি, এই জায়গাটার নাম হলো পাপারখেতি। এই পাপারখেতিতে আসলে দুটো আপনার অ্যাডভান্টেজ। এক, আপনারা যদি মালবাজার থেকে এখানে আসেন, সকালের যদি খাবার ব্রেকফাস্ট কিছু করতে হয়, তাহলে অবশ্যই এখানে দেখুন পেছনে বিভিন্ন রেস্টুরেন্টস আছে, মোমো থুকপাত থেকে শুরু করে নুডলস আপনারা এখানে পেয়ে যেতে পারেন। তাছাড়া এই একটা ভিউ আপনারা এখানে পেতে পারেন। দেখুন এখান দিয়ে নদী বয়ে যাচ্ছে, পাহাড়ি নদী, ওপরে একটা টিলা মতন করা আছে। আমরা যাই ওখানে দেখি ওখানে কি আছে। এর পেছনে হলো আমার চেলখোলা ব্রিজ ও হনুমান মন্দির, এই ওপরে হনুমান মন্দির। আর এই ছাড়া নিচে আপনারা চলে যেতে পারেন নদীর এখানটা চলে যেতে পারেন। দেখুন এখানে ন্যাচারাল রিভার ক্যাম্পও হয়, দেখতে পাচ্ছেন, যেখানে আপনারা এসে নেচারের মধ্যে এসে ক্যাম্পিং করতে পারেন। নাম্বার ওপরে দেওয়া রইল, অলরেডি দেওয়া রয়েছে, আপনারা এখানে কন্ট্যাক্ট করতে পারেন যদি আপনারা এই জায়গায় এসে ক্যাম্পিং করতে চান, নেচার ক্যাম্পিং করতে চান। সুন্দর একটা জায়গা। ওখানে একটা বাঁশের ব্রিজ করা আছে, অ্যাডভেঞ্চার একদম পুরো। আর উপরে এই যে মন্দির, আর ওখানে যতগুলো রেস্টুরেন্টসগুলো ওখানে যতগুলো আছে। একটু নিচের দিকে গিয়ে দেখি কেমন লাগে আপনার জলটা কেমন আছে। খুব একটা চড়াই না, হাঁটুর সমস্যা যদি আপনাদের না থাকে তাহলে আপনারা অতি সহজে এখানে চলে আসতে পারেন। দেখুন এই জিনিসগুলোই পছন্দ না, প্লাস্টিক অবশ্যই এখানে কেউ না কেউ ফেলবে। মানে আরে নেচারকে যদি আমরা ক্লিন না করে রাখি তাহলে নেচার কি আমাদের থাকবে, প্রকৃতি থাকবে না। এইগুলো অ্যাভয়েড করা উচিত। এগুলো এখানে নেচার ক্যাম্পিং করছেন যা কিছু, যারাই অর্গানাইজার আছে, আমার বক্তব্য তাদের কাছে যে প্রকৃতিকে দূষণমুক্ত রাখুন। এরকম পলিউশন, এরকম প্লাস্টিক পলিউশন, চারিদিকে প্লাস্টিক পলিউশন, এটা ঠিক না। আপনারা যেই জায়গাটার উপরে ভিত্তি করে আপনাদের বিজনেস করছেন, আপনাদের ক্যাম্প চালাচ্ছেন, সেটাই যদি আপনারা রক্ষা না করতে পারেন তাহলে আপনার সেই ক্যাম্প করার কোনো অধিকারই নেই। আর যারা এখানে আসছেন তাদের কাছেও আমার অনুরোধ, প্লিজ আসুন, নেচারকে এনজয় করতে আসছেন, পলিউট করতে না, প্লিজ অ্যাভয়েড করুন। ঠান্ডা জল, মাথায় দিয়ে দিই একটু ঠান্ডা জল, আপনাদের জন্য একটু ঠান্ডা জল। অবশ্যই দারুণ না জায়গাটা, আসবেন অবশ্যই আপনারা এখানে। যখনই আপনারা ঋষভ যান, লাভা যান, বা আপনারা যদি গরুবাথান হয়ে যদি আপনারা এই পথে যান, তাহলে এই পাপারখেতি অবশ্যই আপনারা একবার দেখতে পারেন। কিন্তু হ্যাঁ, যেটা আমি বললাম, এই পলিউশন অবশ্যই করবেন না, এটা ঠিক না। চারিদিকে আমি যদি দেখাই, চারিদিকে অবস্থা খুবই খারাপ, ঠিক না, খুবই নিন্দনীয় ব্যাপার, এটা করা উচিত। তো অবভিয়াসলি এই জায়গাকে সংরক্ষণ করুন, নেচারকে সংরক্ষণ করুন। চারিদিকে কিন্তু প্লাস্টিক আর আবর্জনা ছড়িয়ে আছে। প্রশাসনের কাছেও আমি অনুরোধ করব এই জিনিসটা একটু দয়া করে দেখবেন, যাতে আমাদের এই ন্যাচারাল হ্যাবিট্যাটগুলো অক্ষত থাকে আর আমাদের পরের প্রজন্মরা এর উপলব্ধি করতে পারে। দয়া করে এটা একটু মেনটেন করুন। আর এই হলো হনুমান মন্দির। ওঠার সময় অবভিয়াসলি জুতো খুলে উঠবেন। ভগবানের মূর্তি
রেসপেক্ট করো। আমি লাস্টবার যখন এসেছিলাম এই রেলিংটা ছিল না, এখন এই রেলিংটা দিয়ে দিয়েছে। একদিক দিয়ে ভালো হয়েছে, সেফটি মেনটেন করা হয় আর তাতে সুবিধা হয়। এ হলো হনুমানজির মূর্তি। জয় হনুমান। বাবা কৃপা করো, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। এ হলো শিব মন্দির। এটা একটা ভ্যান্টেজ পয়েন্ট, এখান থেকে দারুণভাবে আপনারা ভিউ পেয়ে যাচ্ছেন আশেপাশের। আমরা ওই জায়গাটায় খেতে বসবো বাইরের দিকে, অলরেডি মোমো অর্ডার করে এসেছি, মোমো খাবো গিয়ে। এই যে আমরা রেস্টুরেন্টে খাচ্ছি, এখানে লেখা আছে আই লাভ চেল। চেল নদীর পাশে আই লাভ চেল, এখান থেকে আপনারা ভিউটা পেতে পারেন। ওখান থেকে দেখালাম, এবার খাওয়ার পালা। মোমো, কপিস মোমো দিয়েছে 3, 4, 5, 6, 7, 50 টাকায় 7টা মোমো। চাটনিটা যেমন হয় পাহাড়ে, কিন্তু চিকেন মোমোতে চিকেনের কোনো নামগন্ধ নেই। ভালো, চিকেনের নামগন্ধ একটুও নেই। এছাড়া মোমোটা ভালো, দাম 50 টাকা। থুকপা, মোমো, চাউমিন, আমি অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি না, এখানে খেতে পারেন। আর সাথে এই দারুণ ভিউ এনজয় করতে পারেন। ভালো লেগেছে জায়গাটা? যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন ও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই চেল ভিউ পয়েন্ট বা পাপারখেতি ফিল্ড। এত খিদে পেয়েছিল, শুধু মোমো না খেয়ে অর্ডার করে ফেললাম এক থুকপা। থুকপার মতন একদমই না, কিন্তু খেতেও মন্দ না। দাম নিল 60 টাকা। নুডলস দেওয়া আছে, ডিম ভর্তি, গ্রেভি করা আছে, আর সাথে শসা পেঁয়াজ দেওয়া আছে। ম্যাগি খাওয়া বলছিল, ম্যাগি খাবো, কিন্তু ম্যাগি আমি খেলাম না। পাহাড়ে এসে মোমো থুকপা না খেলে হয়? থুকপার মতন না, কিন্তু খেতেও মন্দ না। আপনারা এখানে এসে ট্রাই করতে পারেন। একটু স্টপ ওভার, ড্রাইভার দাদা কিছু কিনতে গেলেন ওখানে ওনার জন্য, কিন্তু একদম মেঘের দেশে চলে এসেছি। একদম চারিদিকে পুরো মেঘ, মানে যা দেখছি শুধু মেঘ আর মেঘ। দারুণ, মানে কিছুক্ষণের ডিস্টেন্সে, মানে কিছুক্ষণের সময়ের হেরফেরে আমরা কোথা থেকে কোথায়। একটু আগে আমরা ছিলাম, মানে গতকাল ছিলাম আমরা তারাপীঠে, এত গরম, কাঠফাটা রোদ, আর এখন নরম মেঘ, চারিদিকে মেঘ আর নরম ওয়েদার। এটা হলো মজা ঘুরতে যাওয়ার। এর জন্যই ঘোরাটা এত আমার পছন্দ। প্রত্যেকটা নতুন দিনের সাথে আপনি নতুন নতুন কিছু দেখতে পারবেন, এটাই হলো মজা। এই উঠে গেলাম বাদের পথে। যত সময় যাচ্ছে খালি হাইট আর বেড়ে যাচ্ছে, অল্টিটিউড বেড়ে যাচ্ছে, তেমনই শীত আস্তে আস্তে গায়ে লাগতে শুরু করেছে। কিন্তু নিচের দিকে তাকালে বোঝা যাচ্ছে ওখানে পুরো কাঠপাতা রোদ। শুধু এই অল্টিটিউডের জন্য এখানে ওয়েদারটা এত দারুণ। কুয়াশায় ঢেকে আছে রাস্তা। কিছুক্ষণ আগে রোদে ঘামছিলাম, আর এখন দেখুন ভিজিবিলিটি কিচ্ছু নেই। মানে পাশে কেউ দাঁড়িয়ে থাকলে দেখা যাবে না, এখানে সামনে বাইকে দাঁড়িয়ে আছে, বোঝা যাচ্ছে না কেউ দাঁড়িয়ে আছে। মানে 10 মিটারের ডিস্টেন্সের এখানে ভিজিবিলিটি আছে, তার বেশি কিচ্ছু দেখা যাচ্ছে না। কি অসম্ভব সুন্দর, একই সাথে ভয়ঙ্কর, দারুণ লাগে।
কিন্তু এই রাস্তায় সাবধানে গাড়ি চালাবেন। সাবধানে যদি না গাড়ি চালান, এই সুন্দর রাস্তায় হয়ে যেতে পারে ভীষণ ভয়ঙ্কর, যদি আপনারা নিজের গাড়ি করে আসেন। সৃষ্টি এমন করেই পাহাড় হয়েছে সৃষ্টি। একটু আগে পুরো মেঘ হয়েছিল, সামনে কিছু দেখা যাচ্ছিল না, আর এখন কুয়াশা কেটে গিয়ে এখন পুরো ফাটা রোদ। গরম লাগছে না, কিন্তু একদম ঝা চকচকে রাস্তা। কিছুক্ষণের মধ্যে 5 মিনিটের ডিস্টেন্স, এর মধ্যে এতটা হেরফের। তাই কি বললাম, কখনো রোদ কখনো বৃষ্টি, এরকম করেই পাহাড় হয়েছে সৃষ্টি। চলে এলাম আমরা লাভাতে। বেশিক্ষণ সময় লাগলো না। কটা এখন বাজে 12:41। মানে ট্রেন থেকে নামার পর আমাদের ওই 2.5 ঘন্টার সময় লেগেছে, কিন্তু মাঝখানে তো আমরা খাওয়া দাওয়া করেছি, এদিক ঘোরাঘুরি করেছি। ওই 2 ঘন্টা 15 মিনিটে আপনারা চলে আসবেন লাভাতে। এই লাভাতে কোথায় থাকবেন, কি ঘুরবেন, এরকম যদি ইনফরমেশান আপনাদের দেখতে হয় অবশ্যই কমেন্ট করে জানান, তাহলে কোনো একদিন লাভা এসে কভার করে আপনাদের দেখাবো। এই দেখতে পাচ্ছেন লাভার ক্লক টাওয়ার, ফেমাস ক্লক টাওয়ার, আর এখান থেকেই পেছনে আছে লাভার মনেস্ট্রি। তো আজকে এগুলো দেখানো যাবে না, আজকে যাচ্ছি আমরা অন্য জায়গায়। যদি লাভার এই জায়গাগুলো দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান, চেষ্টা করব খুব শিগগিরই দেখানোর। এই যে রাস্তাটা চলে গেল ওটা আলগার, আর আমরা এখন এই সোজা নেমে যাচ্ছি আমাদের সন্তুক হোমস্টের দিকে। অনেকটাই নিচে, যেহেতু নদীর ধারে, রাস্তায় বাবু শুয়ে আছে আবার। বেশিক্ষণ না, মানে 1:13, 3 ঘন্টার মধ্যে এদিক ওদিক করতে করতে পৌঁছে গেলাম। পুরোটাই হয়তো গাড়ি নামবে না, একটু হয়তো হেঁটে নামতে হবে, দেখা যাক। পৌঁছে গেছি ডেস্টিনেশন। পাহাড়ের কোলে আমরা ঢুকে যাচ্ছি। রোদ আছে, রোদটা গায়েও লাগছে, কিন্তু ঠান্ডা হাওয়াও লাগছে সাথে। ফোরকাস্ট ছিল যে বৃষ্টি হবে, আপাতত কোনো দেখা নেই। এটা বাচোয়া, বেশ নিচে, অনেকটা নিচে যেতে হচ্ছে। ওই মোড় থেকে যদি আপনারা শেয়ার গাড়িতে আসেন তাহলে তো এত অবধি নামাবে না, বেশ নামতে হবে হেঁটে। এর থেকে আমি রেকমেন্ডেশন, যদি আপনারা এই হোমস্টেটায় থাকতে চান তাহলে একেবারে গাড়ি রিজার্ভ করে আসুন। যে কোনো স্টেশন থেকে আপনারা নামলেন, এনজিপি বলুন, শিলিগুড়ি বলুন বা মালবাজার বলুন, একেবারে নিচে অবধি নামলে এটা সুবিধা হবে। বেশ নিচে, মানে আমরা এই মোড় থেকে অনেকটা চলে এসেছি। আর এখন অনেকটা যেতে হচ্ছে, পুরো একদম ঢালু রাস্তা। পাহাড়ের উপর থেকে একবারে রিভার বেড অবধি যাচ্ছি, নামতে তো অনেকটাই হবে। এর আগে আমি একজনের ব্লগ দেখেছিলাম, এই যেখান থেকে এই জায়গাটার আমি সন্ধান পেয়েছি, ওখানে খুব একটা ডেসক্রিপশানে বলা ছিল না এতটা নামতে হবে। মোটামুটি ওখান থেকে শুধু মোড় থেকে নামতে হবে সেটাই বলা ছিল, কিন্তু এটা মেনশন করা উচিত যে অনেকটা নামতে হবে, অনেকটাই নিচে। এখনো নদীর দেখাই পাওয়া যাচ্ছে না, তার মানে কতটা নিচে বুঝতে পারছেন। এখানে যাওয়ার পথে একটা স্কুলও আছে, সেন্ট অ্যান্থনি স্কুল বলে 2-1 বাচ্চা দেখা যাচ্ছে। যেমন জীবনে উন্নতি করতে হলে
নত হতে হয়, তেমনই এই রিভার হোমস্টেতে পৌঁছাতে গেলে নিচে নামতে হয়। মানে নেমেই যাচ্ছি 20 মিনিটের মতন হয়ে গেল, আমরা নেমেই যাচ্ছি অনেকটা নিচে, বেশ নিচে। এত অবধি নামালো, এবার হেঁটে যেতে হবে। খাড়াই রাস্তা আছে অনেকটা একটু নিচে, যাদের হাঁটুর সমস্যা আছে বা যারা একটু বয়স্ক তাদের জন্য একটু প্রবলেম। আমাদের মতো ইয়াং জেনারেশন যারা আছে, ফিট যারা আছে, একটু অ্যাডভেঞ্চার পছন্দ করে, তারা আরামসে এখানে আসতে পারেন। একটা ছোট্ট হাইক হয়ে যাবে, অ্যাডভেঞ্চার ট্রেক হয়ে যাবে, নেচার ওয়াক হয়ে যাবে। কিন্তু এখনও কিন্তু আমি হোমস্টেটা দেখতে পাইনি। গাড়ি করে মোটামুটি 20-25 মিনিট নেমেছি, নামার পর এখন হাঁটা শুরু করলাম। এখনও কিন্তু হোমস্টেটা কোন জমির দক্ষিণ দুয়ারে আমার এখনও বুঝতে পারছি না। লোকেশনটা দারুণ, কিন্তু এই এসে গেছি ব্যাপারটা হয় না, যে এসে গেছি কিন্তু দেখতে পাচ্ছি না, আরে কখন পৌঁছাবো এরকম ব্যাপার। হয়তো একদম কাছে, কিন্তু ওরম মনে হচ্ছে। এই এতক্ষণ পর নদীর আওয়াজটা পেলাম। ওই যে নিচে নদী দেখা যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছেন কি, ওই যে নদী, ওই নদীর ওখানেই হলো হোমস্টে। এই যে দেখতে পাচ্ছেন হোমস্টে, অ্যাট ফার্স্ট গ্লান্স দেখতে পাচ্ছি। এখন অনেকটা নিচে নামতে হবে, বেশ নিচে নামতে হবে, নেমে যেতে হবে। আর রাস্তা খুব একটা ভালো না, ভালো জুতো, আপনারা যারা এখানে আসবেন ভালো জুতো পরে আসবেন, হাইকিংয়ের শু পরে আসবেন, যাতে পা না মুচকে যায়। আর অ্যাঙ্কেলের জুতো হলে ভালো হয়, যাতে পায়ের মুচকানোর চান্সেস কম থাকে। শান্তি মতন শুধু এই নেচারের আওয়াজ শুনুন। এই নেচারের আওয়াজ, এই নেচারকেই গায়ে মাখাতি সিরিন বলতে গেলে। খুবই এরকম একটা রিভার বেড, চারিদিকে শুধু ঝিঝি পোকার আওয়াজ, পুরো নিস্তব্ধ। এগুলো জায়গা, মানে এখানে নদীর জল হু করে দৌড়ায়। এখন হয়তো শুকিয়ে আছে বলে এখানটা এরম শুকনো হয়ে আছে, নাহলে এই পাথরের এখান থেকে নিশ্চয়ই জল দৌড়ায়। বা এরা নদীর থেকে এই পাথরগুলো তুলে এনে এখানে এসে রেখেছে, এটাও একটা হতে পারে। ভালোই ডাউন ট্রেক, ভালোই। কালকে যাওয়া আসা ওঠার সময় কষ্ট হবে। এই হলো শান্তুকের রিভার সাইড হোমস্টে। দারুণ একটা লোকেশন, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, খুবই শান্ত নিরিবিলি পরিবেশ। তার মধ্যে এই সামনে বয়ে যাওয়া রেলি নদীতে এখন খুব একটা জল নেই, দেখতে পাচ্ছেন খুব একটা জল নেই। কিন্তু হ্যাঁ, এখানে এসে আপনারা জলে পা ডোবাতে পারেন, চাইলে স্নানও করতে পারেন। এটা কিন্তু একটা উপরই পাওনা। রুম কি আছে, রুমের আমি একটা রুম ট্যুর দিয়ে দেবো। তাছাড়া আগে এই জায়গাটা উপভোগ করুন। ইন্টারনেট ভুলে যান, সোশ্যাল মিডিয়া ভুলে যান। সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের কাজ করি, কিন্তু তাও আপাতত সোশ্যাল মিডিয়া এখানে ভুলে যান। এসে আপনার জীবনের কর্মব্যস্ততার থেকে, যত চাপের থেকে ভুলে গিয়ে এখানে এসে একদিন বা দুদিন কাটিয়ে নেওয়াই যায়। দারুণ একটা ব্যাপার। একটু আগে এখানে রোদ ছিল যখন আমরা আসলাম, কিন্তু এখন মেঘ এসে যাওয়াতে একদম আইডিয়াল পরিবেশ। পেছনেই একদম হোমস্টে দেখতে পাচ্ছেন, পুরো জঙ্গলে ঘেরা, ফুলঝাড়ু গাছ থেকে শুরু করে বিভিন্ন গাছ আছে, আর চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক আর এই জলের স্রোতের আওয়াজ। এই নিয়েই আপনার কেটে যাবে সারাদিন।
দারুণ এনজয় করছি, দারুণ, মানে এরম এনজয়মেন্ট আমরা চাই। আমি তো এরম এনজয়মেন্ট করার জন্য জায়গা জায়গা খুঁজে বেড়ে এরম অ্যাডভেঞ্চার ট্রিপ করব। আসছে অনেক অ্যাডভেঞ্চার ট্রিপ আসছে, এর থেকে বড় বড় অ্যাডভেঞ্চার ট্রিপ আসছে, কিন্তু আপাতত রেলি নদীর ধারে, শুক্র রেলি নদীর ধারে চলছে আমাদের দুপুরে স্নান পর্ব। আর সামনেই দেখতে পাচ্ছেন আমাদের হোমস্টে। এই হোমস্টেতে থেকে এটা হলো অ্যাডেড অ্যাডভান্টেজ যে হোমস্টেতে থাকা আর সাথে এই নদীর জলে এনজয়মেন্ট করা। অনেক লেট হয়ে গেছে, মানে খাওয়া শুরুও করে দিয়েছি ক্যামেরা স্টার্ট করার আগে। 4টে বাজে। এই ওনাদের খাবার, দুপুরের লাঞ্চ, ভাত, আলু ভাজা, আলু স্কোয়াশের তরকারি, ডাল, স্যালাড, ডিম, পাঁপড়। আর খাওয়া যাক। খাবার মোটামুটি ভালো, যেমন হয়। এবার চালটা একটু আঠা আঠা, সরু চালের, কিন্তু আঠা আঠা টাইপের, আমি জানি না, কিন্তু হোমমেড খাবার। চটপট খেয়ে নিই, তারপর আপনাদের রুমের ট্যুর করিয়ে দিচ্ছি। এবার আমাদের এই হোমস্টের, সান্তুক রিভার সাইড হোমস্টের রুমের রুম ট্যুর আপনাদের দিয়ে দিচ্ছি। এই হলো আমাদের রুম, ছিমছাম রুম, খুব একটা বড় না, যেমন হোমস্টে হয়। একটা বেড আছে, দুজনের জন্য একদম যথেষ্ট। দুটো বড় বড় কাচের জানলা আছে। এই জানলার বাইরে দিয়ে আমাদের সব জামা কাপড় মেলা আছে। এই জানলার বাইরে দিয়ে আপনারা ডাইরেক্ট এই রেলি নদী দেখতে পারবেন। এই দিকে যে জানলা আছে সেখান থেকে আপনারা বাইরে পাহাড় বা পাহাড়ের গায়ে যে গাছগুলো আছে দেখতে পারেন, জঙ্গল দেখতে পারবেন। দুটো পয়েন্ট আছে, এই সেই দুটো পয়েন্ট, ইলেকট্রিক পয়েন্ট। এখানে একটা টেবিল দেওয়া আছে, একটা লাইট আছে, একটা আয়না আছে সাজা গোজা করার জন্য, ডাস্টবিন দেওয়া আছে, আর একটা ফ্যান দেওয়া আছে। ফ্যানটা কাজে লাগছে দুপুরবেলা, যেহেতু গরম পড়ছে। খোলামেলা এই ছাদ, ছিমছাম ঘর। শুনলাম এখানে এইগুলো সব টাইলস করবে, সেগুলো তখন দেখা যাবে। আর এই হলো বাথরুম, ওয়েস্টার্ন কোমোড, টিস্যু পেপার দেওয়া আছে। এখানে একটা আউটলেট আছে, ন্যাচারাল আলো আসার জন্য এখানে ট্রান্সপারেন্ট শেড করা আছে। শাওয়ার, সাথে কল আছে, গরম জল ঠান্ডা জল দুটোরই ব্যবস্থা করা আছে। এখানে বেসিন আছে, আর বেসিনের সাথে একটা আয়না আছে, আর একটা ছোট্ট লাইট আছে সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা ইউজ করার জন্য। এগুলো মোটামুটি ছিমছাম। এ হলো মোটামুটি ছিমছাম আমাদের হোমস্টের ঘর। এই রুমটা থাকার জন্য ব্যয় করতে হয়েছে 1300 টাকা পার হেড পার ডে। আপনি দুজন যদি আসেন তাহলে 2600 টাকা করে খরচা পড়বে। সিজন ওয়াইজ ভ্যারি করে, এখন 2600 টাকা মানে 1300 টাকা করে নিয়েছে। 4 বেলা খাবার দাবার, যেমন লাঞ্চ, দুপুরে এই বিকেলে স্ন্যাক্স, রাতের ডিনার। ডিনারে চিকেন থাকবে, দুপুরে যেমন সব হোমস্টেতে ডিম থাকে, আর সকালে আপনার ব্রেকফাস্ট। গুড মর্নিং আপনাদের সকলকে। কালকে এখানে আসার পর থেকে সন্ধ্যেবেলার থেকে আবহাওয়া টোটালি দুর্যোগ হয়েছিল, ভালো ঝড় হয়েছিল, বৃষ্টি হয়েছিল। তারপর থেকে পুরোটাই এখানে পাওয়ার অফ হয়ে আছে, এখনও পাওয়ার আসেনি। এখানে একটা সমস্যা এই রিমোট এরিয়াতে, তার জন্য সন্ধ্যেবেলা আপনাদের এখানে যে স্ন্যাক্স দিয়েছিল, পেঁয়াজি টাইপের একটা দিয়েছিল, আর রাত্রেবেলা চিকেন রুটি আমরা বলেছিলাম, তো সেগুলো দেখানো হয়নি। যেমন হয় হোমস্টেতে, সেগুলো তো আলাদা করে কিছু দেখানোর নেই। যারা শুধু এখানকার প্রকৃতির মজা নেওয়া আর এই পাহাড়ের আমেজে ভেসে যাওয়া।
আজকে আমরা এখান থেকে চেক আউট করবো, চেক আউট করে চলে যাব আরেকটি হোমস্টেতে, সেটা থাকবে আমাদের পরবর্তী এপিসোডে। তো সন্তোক রিভারসাইড হোমস্টে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাদের থ্রুতে আমরা বুক করেছি সেটা হলো রিট্রিট স্টে। রিট্রিট স্টের আমার অতিথি আপ্যায়ন খুবই ভালো লাগলো, কারণ তারা প্রত্যেকটা পদক্ষেপ মানে বুকিং করার পর থেকে এখানে আসা অবধি বা এখানে আসার পর থেকে প্রত্যেকটা পদক্ষেপে ওনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ রেখেছিলেন, আর প্রত্যেকটা দরকারে সুবিধা অসুবিধায় আমাদের পাশে দাঁড়িয়েছেন। রিট্রিট স্টের যে চিত্রলেখা দাস আছেন ওনার কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে রাখলাম, আপনারা চাইলে এখানে বুক করতে পারেন। এছাড়াও ওনাদের বিভিন্ন জায়গায় হোমস্টে আছে, আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। খুবই স্বল্প খরচায় আপনারা এই পাহাড়ের আমেজ মজা নিতে পারেন। এই হোমস্টেতে টোটাল আছে 5খানা রুম। আপনারা ফ্যামিলি নিয়ে আসলে বা গ্রুপ নিয়ে আসলে 5 জন, 5টা রুম মানে 10 জন, 12 জন, 15 জন এখানে এসে থাকতে পারেন। টেন্টের সুবিধা আছে, আউটডোর ক্যাম্পিং চাইলে করতে পারেন। আর এই তো এই ভিউর কোনো বিকল্প নেই। রেলি নদী অবিরাম নিজের মতন বয়ে যাচ্ছে, এদিকে দেখুন সূর্য উঠছে, তার আস্তে করে ছায়া এখানে পড়ছে। আর পেছনে দেখুন কিছু ফুলঝাড়ু গাছ দেখতে পারবেন। এই ফুলঝাড়ু গাছ দিয়ে আমাদের যে বাড়ির ফুলঝাড়ু তৈরি হয়, এই ফুলঝাড়ু গাছ দিয়ে তৈরি হয়। চারিদিকে গাছগাছালি, পাহাড়, রেলি নদী, তার মাঝখানে ছোট্ট একটা হোমস্টে, সন্তোক রিভারসাইড হোমস্টের এই পাশ দিয়েই একটা ওঠার জায়গা আছে, একটু ছোট্ট সকলের ট্রেকিং হয়ে যাক। এই হলো জায়গা, এরকম সিঁড়ি দিয়ে উঠতে হবে ঠিক হোমস্টের পেছন থেকে। এই দিক দিয়ে আমরা সকালে ঘোরাঘুরি করে নিই। আগামী দিন বেশ কিছু ট্রেকিং আসছে আমাদের এই চ্যানেলে, তার জন্য একটু ছোট্ট প্র্যাকটিস করে নেওয়া দরকার। একটা জুতো নিয়েছি, সেই জুতোটা প্র্যাকটিস করার জন্য একটু ট্রেকিং করে নিই। সেই জুতোটা কি আমি আগে টেস্ট করে নিই, তারপর বলবো আপনাদের। যদি ভালো লাগে রেকমেন্ড করব, কেন অনেকজন দামি দামি জুতোর রেকমেন্ড করে। আগে দেখে নিন এই জায়গাটা। এই হলো হোমস্টের পেছন থেকে টোটাল জায়গাটা, কি দারুণ না? মনে হচ্ছে একটা ছোট্ট পৃথিবী, কোনো আমাদের বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ নেই, টোটালি কাট অফ। এই হলো আমাদের সন্তোক রিভারসাইড হোমস্টে। এটা আমি কোনো প্রমোশনাল ভিডিও করছি না, নিজের টাকা দিয়ে এসেছি, কিন্তু আপনাদের জন্য, আপনারা যারা আমাদের চ্যানেলে এসে বিভিন্ন জায়গার সন্ধান চান, বিভিন্ন হোমস্টে, বিভিন্ন পাহাড়ি হোমস্টের সন্ধান চান, তাদের জন্যই, শুধু আপনাদের জন্যই এই জায়গার খোঁজ নিয়ে এসেছি, যাতে আপনারা আপনাদের মূল্যবান সময় এখানে এসে আপনাদের প্রিয়জনের সাথে কাটাতে পারেন। আর যেটা বলছিলাম, অনেকজন ট্রেকিংয়ের জন্য অনেক নামচিন ব্র্যান্ড রেকমেন্ড করে, নাম নিচ্ছি না, আপনারা বুঝেই গেছেন। সেগুলো হয়তো খরচা সাপেক্ষ হতে নাই পারে আমাদের মতন মধ্যবিত্তদের জন্য, তাই এই জুতোটাও আমি রেকমেন্ড করতে পারি আপনাদের জন্য। আপনারা নিতে পারেন, যারা ট্রেকিংয়ের শখ আছে, যাদের পাহাড়ে ঘোরাঘুরি করতে শখ আছে, তারা এইটা নিতেই পারেন। আমি পরে আগে পুরো টেস্ট করে নিই জুতোটাকে, তারপর আপনাদের দরকার পড়লে একটা আলাদাই ভিডিও করে দেখিয়ে দেবো। কিন্তু ওটাও প্রমোশনাল না, নিজের পয়সায় কিনেছি, নিজে রিসার্চ করেছি, আর আপনাদের জন্য তুলে ধরবো। কি জায়গা, উফ, কি জায়গা দিয়ে বিশাল একদম ট্রেক টাইপের হয়ে যাচ্ছে। ও পুরো খাড়াই, সকাল সকাল হেভি জায়গা। এই যে আমাদের পেছনে হোমস্টে, ওখান থেকে উঠে চলে এসেছি। চলে এদিক দিয়ে চলে, চারিদিকে পাহাড় আর পাহাড়, জঙ্গল, তার মধ্যে দিয়ে আমরা এখানে। একটু রোমাঞ্চ না হলে আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগে কি? আপনাদের ভালো লাগে এরকম রোমাঞ্চ হলে? অবশ্যই কমেন্ট করে জানাবেন।
বিশাল খাড়াই পথ উঠে আসলাম, এই যে একদম এখান থেকে উঠে আসলাম, অবস্থা কাইল হয়ে গেল। কিন্তু আমি পাহাড়ে আসবো আর ট্রেকিং করব না, তা কি হতে পারে? বা এখানে উঠে আসলাম, এখানে পুরো জনবসতি, দেখতে পাচ্ছেন? ছোট্ট একটা ভালো ট্রেক হয়ে গেল, ফিটনেস পরীক্ষা হয়ে গেল। কেন কি আগামী দিনে আমাদের এই চ্যানেলে বেশ কিছু ট্রেকিং এক্সপিরিয়েন্স থাকবে, নিয়ে যাব এমন এমন দুর্লভ জায়গায় আপনাদের, যেখানে মহাদেবের বিরাজ আছে। আপনারা কি বুঝতে পেরেছেন কোন জায়গার কথা বলছি? যদি বুঝতে পারেন কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যার কমেন্ট একেবারে ঠিক হবে তার জন্য একটা শাউট আউট, ঠিক আছে? যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটাকে প্রেস করবেন, যাতে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করি আপনারা সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন আমাদের এই চ্যানেল ইওর নেক্সট ট্রিপ। আর এইভাবেই আমাদের ভালোবাসা ও আশীর্বাদ দিতে থাকুন। আরও অনেক জায়গা দেখানোর আছে, অনেক জায়গা ঘোরার আছে, শুধু আপনাদের আশীর্বাদ ও সহযোগিতা আমাদের সাথে বজায় রাখুন। সাইনিং অফ। যেগুলো মধ্যবিত্তর জন্য হয়তো পোশাকের, হাঁপিয়ে গেছি আমি। কোন দিকে যাবো রে?